শেষ পুজো দেওয়া। আমার সাজানো সংসার ভেঙে বাক্সের ভিতরে সব প্যাকিং হয়ে গেছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আজকে অনেক দিন পর আমি পম্পা তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আসলাম। অনেক দিন হলো আমি ব্লগ ভিডিও করছি না। হ্যাঁ, আমি ছোট ছোট ভিডিও করে ছেড়েছি, সেগুলো তোমরা হয়তো দেখেছো, যারা আমার পরিবারে যারা আছো। আর যারা আমার পরিবারে নেই তারাও দেখো, ভালোই লাগবে। আমি সচরাচর আমার ঘরের ছোটোখাটো জিনিস সব কিছু সাধারণ আমি যেরকম জীবনযাপন করি সেগুলোই আমি ছোটোখাটো তুলে ধরি, আমার যেরকম জীবনযাপন আর কি যেরকম। যাক, আজকে অনেক দিন পর ব্লগ করছি। এখন ব্লগ করছিলাম না, মাঝখানে অনেকগুলো কাজের প্রেশার ছিল, চাপ ছিল, আর হয়ে ওঠে না। আর তারপরেও এই যে ব্লগিং করে পরে যে ভয়েস দেব সেটাও আর হয়ে ওঠে না, কারণ সারাদিন কাজের পরে আমার এত শরীর খারাপ হয়ে যায়, আমি আর সেটা আর পারিও না। ওই জন্য ওই চাপ, প্রেশার আর মাথায় টেনশান নিয়ে এই ব্লগ করা যায় না, তাই করিনি। তা যাক, আজকে হলো শুক্রবার আর 3 তারিখ। আজকেই আমি সকালবেলা, এখন বাজে প্রায় 6:45 তো হবেই, হ্যাঁ 6:45 বাজে। আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। এখন আমি ছাদে এসেছি সকালবেলা। আমি উঠেছি সকালবেলা, আজকে উঠেছি 4:45 সময়। 4:45 উঠে আজকে সকালবেলা প্রচুর কাচাকুচি হয়েছে। আজকে কাচাকুচি বলতে দেখতেই পাচ্ছ, চারধারে শুধু দেখো, শুধু ঘুরে ঘুরে চারধারে প্রচুর কাচা হয়েছে। যত দড়ি ছিল সব দড়ি আজকে কেচে ভরে দিয়েছি। কিন্তু কি জানো, আজকে সকালবেলা যখন উঠেছি তার কিছুক্ষণ পরে, ওই যখন কটা বাজে, 5টা বাজে, তখন তো পুরো অন্ধকার কালো করে পুরো বৃষ্টি শুরু হয়ে গেল মুষলধারে। তারপর যাই হোক, 6টার পরে বৃষ্টিটা একটু কমলো। এবার রোদ পুরো দেখো, আকাশ দেখেছো, পুরো ঝকঝকে একদম নীল আকাশ। এই রকম যে হবে ভাবতে পারিনি, আশাও করিনি। ভয়ে ছিলাম যে জামা কাপড়গুলো কী করব, এত জামা কাপড়। এই জামা কাপড় তো নয়, এগুলো সব ঘরের যত সব পর্দা থেকে শুরু করে ওয়ার থেকে শুরু করে সব এগুলো মেলবো কী করে, খুব ভয় ছিল। তা যাক, এবারে রোদটা উঠেছে, এটা আমার শুকিয়ে গেলে আমি খুশি হব, খুবই মন থেকে আনন্দ পাবো যে অনেকটা শুকিয়েও এসছে। অনেকক্ষণ মেলেছি, তাও মেলেছি, আধা ঘন্টা হয়ে গেছে। ছাদেতে এই নিয়ে 3-4 বার করে আসছি, মেলছি, যাচ্ছি, এই করছি আর কি। আর নিচেও অনেক কাজ চলছে, নিচে এখন প্রচুর কাজ চলছে, ঝাড়া পোছা সব কিছুই চলছে। এখানটা নাকি রোদ, এবারে ওটাও হচ্ছে। এবার ওইগুলো হলে তারপরে আমরা আবার এখন সকালবেলা ফ্রেশ হবো। এখনও পর্যন্ত ফ্রেশও হয়নি, আগে কাচাকুচি করে মেলে দিলাম, কেননা যা পরিস্থিতি। এবারে গিয়ে ফ্রেশ হয়ে মুখ ধুয়ে দাঁত মেজে তারপরে চা বসাবো। তো চলো, আজকে ব্লগটা শুরু করলাম। ব্লগটা সারাদিন দেখতে থেকো, হয়তো তোমাদের ব্লগটা ভালোই লাগবে। আজকে এই ঘরে আমার ঠাকুরকে লাস্টবারের মতো পুজো দেওয়া হলো। হ্যাঁ, এটা নাও, আর এই দুটো নিয়ে নাও। আজকে ওয়েদারটা ভীষণ ভালো ওয়েদার দিয়েছে। এখন কটা বাজে? এখন বাজে 1টা বাজতে ওই 7 মিনিট মতো বাকি। বাইরে অন্ধকার করে তুলে এনেছি সব, বাইরে অন্ধকার করে পুরো বৃষ্টি নেমে গেছে সকাল থেকে। সেই যে সকালে একটু ভিডিও করেছিলাম, ক্যামেরাটা খুলে ভিডিও করেছিলাম, আর এই ক্যামেরা খুললাম, সময় পাইনি। সকালবেলা একবার মাঝখানে মেলে দেওয়ার কিছুক্ষণ পরে একটু অন্ধকার করে গেল, ঝিরঝির করে বৃষ্টি হলো। এবার সেটা বসে আছি, চাতক পাখির মতো তাকিয়ে আকাশের দিকে বসে আছি সকাল থেকে। আমাদের বাবুও বেরিয়ে ছিল না। এবার আমি পড়ে গেছিলাম একা, আর অত জিনিস তোলা খুব মুশকিল হয়ে যাবে বৃষ্টি হলে। যাক, সকালবেলা সব শুকিয়েও গেছে। শুধু এইগুলো না, এরপরে আবার এইগুলো তুলে আনার পরে বিছনা বেডিংয়ের যা ছিল, তোষক, তারপরে লেপ, ব্ল্যাঙ্কেট, এই বক্স খাটের ভেতরে সব ছিল, সেগুলোকে নিয়ে সব আবার রোদে দেওয়া হলো। হ্যাঁ, এই দেখো, ঠিক আছে না। এই এখন এতগুলো জিনিস ভাঁজ করে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তুমি সবই করে দাও। ওই দিনটা তোমার কি বলে, এর মধ্যে একটা জামাও ঢুকে গেছে, শুধু একটাই জামা আজকে কাঁচা হয়েছিল। এটা হ্যাঁ, ওটা এখন আপাতত এমনি ভাঁজ করে দাও। না, আমি ওগুলো
ফেলে দিয়েছি। হ্যাঁ দেখেছি, মানে আজকে ভাবতে পারিনি যে এই সবগুলো সব শুকোবে। আর সত্যি আজকে ভগবান মানে আমাদের মাথার উপর হাত রেখেছিল। কাজ হয়ে গেল, এবারে এগুলোকে সব এখন এই ব্যাগে ঢুকিয়ে রাখা হবে। চলো তোমাদের দেখাই আমার সংসার, পুরো সাজানো সংসারটা কীরকমভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সব লাইট জ্বালাই, লাইটগুলোও না সব খুলে নেওয়া হয়েছে, এত অসুবিধা হচ্ছে। ওই বাল্বগুলো শুধু রেখেছি, টিউবগুলো খুলে নেওয়া হয়েছে। এই যে আমার সাজানো সংসার কিভাবে দেখো ভেঙে গেল। এখানেও সব গুছিয়ে রাখা আছে। এইটা তো ওই ঘরে ছিল, এটা আবার এখানে নিয়ে চলে আসলে কেন এটাকে? এইগুলো সব এইখানে সব বেড, এইগুলো রোদে দেওয়া হয়েছিল। এই যে এই বেডিংটা পুরো, এই পুরো এটাকে আজকে এই এখন আমরা বেঁধে প্যাকিং করে রেখে দিয়েছি। এখানেও সব জিনিস আছে, বাকি এই ঘরেও জিনিস আছে, চলো দেখাই। কিন্তু লাইট কোনটা? হ্যাঁ ঠিক দিয়েছি, কিন্তু খুব একটা লাইট হবে না। এই বারান্দার দরজাটা খুলে দিই, এইবারে আলো আসছে। এই যে টিউবগুলো সব খুলে নেওয়া হয়েছে, বাল্বগুলো শুধু লাগানো আছে। খাট খুলে নেওয়া হয়েছে, এখানে সব যাবতীয়। আর এই সব এই বাক্সগুলোই সব জিনিস ভরে ভরে রাখা হয়েছে। এখানেও রাখা হয়েছে, এই যে এইখানে সব। আজকে দুপুরে আমাদের দুজনের খাবার আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ভাত, আর সঙ্গে এই যে ঘি। কিছু করার নেই, এখন প্রচুর কাজ চলছে। ঘরদোর যা পরিস্থিতি এখন, মানে আজ কালকেও হয়তো এরকম চলবে। কিছু করার নেই, আজকে এখন এইরকমই খেতে হবে আমাদের। নুন নিয়েছো? নুন নিয়ে নাও। এবারে বাসন কটা মেজে একটুখানি শোবো। সেই ভোরবেলা উঠেছি 4টের আগে, এখন আর শরীর আর একদম দিচ্ছে না। সারাদিন তো শুধু গোছানোতেই চলে যাচ্ছে। হয়ে গেল, এখন ক্যামেরা বন্ধ করলাম। দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, কিন্তু শোবো কি, এখন সব মানে জানলার পর্দাগুলো তো সব খুলে দেওয়া হয়েছে। এবারে মুখে এত আলো পড়েছে, দুপুরবেলা শুতে পারিনি ঠিকঠাক। আর ভোরবেলা উঠেছি তো চোখটা খুব ডিস্টার্ব করছিল। তারপরে একটু চোখে ওষুধ দিলাম। এবারে সন্ধে চা খেলাম, সন্ধে দিলাম। দেওয়ার পরে বললাম রাত্রের জন্য আজকে এখন তো কিছু সেরকম হচ্ছেও না, তাই রাত্রের জন্য এই যে চাউ নিয়ে এসছে। এটা তো স্যালাড, সসও আছে এর মধ্যে। এখন আমাদের রাত্রের আজকে এটাই ডিনার। মানে এখন আজকে ভাবছি একটু মানে দেরি করব না, অনেক ভোরে উঠেছি তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব, দিয়ে সকালে ভোরবেলা উঠতে হবে। কেননা ভোরবেলা আমাদের শিফটিংয়ের কাজ আছে। এবারে শিফটিং যারা করাবে তারা ভোরবেলা চলে আসবে, ওরা 8টার মধ্যে চলে আসবে। এবার আমাদের তার মধ্যে কাজ সেরে নিতে হবে। বাকি যে কিছুটা যেগুলো আছে কিছু কিছু সেগুলো গোছগাছ করতে হবে। তারপরে সকালবেলা এসির লোক আসবে, এসি খুলবে। যেহেতু এসিটা আমার রাত্রে না, এসি না চালালে শুতেও পারবো না, ওই জন্য এসিটা খোলা হবে, সকালবেলা লোক আসবে। আর পাখাটাও সকালবেলা আমার কর্তাবাবু খুলে দেবে। ওদিকে আমার মেয়ে ভিডিও কলে আছে, ওর বাবির সঙ্গে কথা বলছে ভিডিও কলে। আমার সঙ্গেও বলছিল। আমি চাউ বাড়তে চলে এসেছি, চাউটা বেড়ে নিয়ে গিয়ে তারপর মেয়ের সঙ্গে কথা বলবো। দুপুরবেলাও আজকে তাড়াহুড়ো করে সিদ্ধ ভাত কী যে খেয়েছি, খিদাও পেয়ে গেছে। বাবা কত চাউ দিয়েছে, অনেকটা চাউ দিয়েছে। তোমাদের দেখাই, দাঁড়াও কতটা চাউ দিয়েছে। দেখো, এই দেখো, এইটা পুরো এক থালা একদম মানে উঁচু মতো। এটা তো ঠিক সেম। এবার এই স্যালাডগুলো দিয়ে দিই, সস দিয়ে দিই। সারাদিনে এই টাইমটাই শুধু মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারি। আর সকালবেলা যখন ও অফিস যায় তখন কথা ঠিক ওই মানে এমনি কলে কথা হয় আর কি। তখন ওই অফিস বাসে বসে
আমাদের সঙ্গে কথা বলে। চলো এখন খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। খাওয়া হয়ে গেল রাতের ডিনার। চাউটা বেশ ভালোই বানিয়েছিল। আর ডিনারের পরে এটা হচ্ছে আমার মেন কি বলবো ওষুধ। কোলেস্ট্রল আছে যেহেতু, আর কোলেস্ট্রল থাকলে জানোই তো যে তেল মশলা মানে এগুলো বেশি কম খেতে আর কি। আর ওই চাউ খেয়েছি, মেয়ে বলছে হ্যাঁ খাক, তুমি এনে দিচ্ছ, ওর বাবিকে বকছে, বলছে দাঁড়াও মাঝখানে আর কটা দিন আমি যাই। সত্যি মেয়েটাকে দেখেছি আমি, সেই হায়দ্রাবাদ থেকে এসেছিলাম মার্চের দোলের দিন আর কি। আমি হায়দ্রাবাদ থেকে ওখান থেকে বেরিয়েছিলাম, তারপরে আমার পরের দিনে ফিরেছি, দোলের পরের দিন আমি কলকাতায় ফিরেছি। মানে সেই যে মেয়ে, সেই তখন সেই মেয়ের সঙ্গে লাস্ট দেখা হয়েছিল। আজকে বুঝে নাও মার্চ, মানে মার্চের প্রায় প্রথম দিকেই 3 তারিখ ছিল দোল মনে হয় এরকম। মার্চ, এপ্রিল, মে, জুন, 4 মাস। আর এই জুলাইয়ের অর্ধেক ধরে নাও। তোমরাই বলো সন্তানকে ছেড়ে থাকা যায়? এই কোলেস্ট্রলের ওষুধটা যখন প্রথম প্রথম খেতাম, সারা রাত মুখ থেকে তিতো, মানে বারবার মুখ থেকে তিতো এ মতো উঠতো। প্রথম প্রথম এটা এখনও আছে ঘরে, আমি ওই লজেন্স এনে রেখে দিই, অ্যাপেল লিভেল যে লজেন্সগুলো আছে ওগুলো এনে রেখে দিই। রাত্রিবেলায় এই এক ওষুধটা খেয়ে কিছুক্ষণ পরে লজেন্স খেয়ে নিই, যাতে মানে এটা হয়। যে আগে তো প্রথম প্রথম রাত্রিবেলা মাঝরাতে উঠেও খেতাম, তা এখন খেয়ে ওষুধটা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। এখন আর দেখলাম ওই তিতো যেটা হতো ওটা উঠছে না। এবারে এইটা খেয়ে যেতে হবে। আর এ মাসেই দেখি শেষের দিকে হোক আর যখন হোক একবার এই কোলেস্ট্রলটার একবার চেক করতে হবে। চেক করে এবার যদি ডক্টর দেখবে কতটা কী আছে, সেই বুঝে আবার ওষুধ লিখবে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। অনেক দিন পর একটা ব্লগ করলাম, আর ব্লগটা কেমন হয়েছে তোমরা কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।